আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক উত্তেজনা তুঙ্গে, সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে। ফিলিস্তিনি ভূখণ্ডে জার্মানির নিরস্ত্র পুলিশ মোতায়েন, পাকিস্তানের সেনাপ্রধানের ক্ষমতা বাড়ল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও কারাকাসের সম্পর্ক যে চরম উত্তেজনায় উপনীত হয়েছে তা নতুন নয়। তবে মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক বিশ্লেষণে যে পরিস্থিতির চিত্র ফুটে উঠছে তাতে ইঙ্গিত মেলছে ওয়াশিংটন অভ্যন্তরীণভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছে। এনপিআরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া, বাহিনী মোতায়েন ও কৌশলগত অবস্থান সব মিলিয়ে সম্ভাব্য আক্রমণের প্রাক প্রস্তুতি সম্পন্ন হওয়ার দিকে। যুক্তরাষ্ট্র পেন্টাগন জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তারা 5 দিনব্যাপী নৌমহড়া চালাবে ত্রিনিদাদ ও টোবাগোর উপকূলে। তবে ওয়াশিংটনের ঘোষণায় যে মূল উদ্দেশ্য নয় তা আন্তর্জাতিক বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন। মহড়ায় অংশ নেবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, 15,000 মার্কিন সেনা, 2,000 মেরিন বাহিনী। স্থানীয় সময় রোববার জাহাজটি উত্তর ক্যারিবীয় সাগরে পৌঁছানোর পর পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে তিনি অন্তর্দৃষ্টিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু কী সিদ্ধান্ত নিয়েছেন সেটি স্পষ্ট করেননি তিনি। এই মন্তব্যের পরই সামরিক প্রস্তুতি দ্রুত এগোচ্ছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি অভিযোগ করেছেন যে ত্রিনিদাদ টোবাগো উপকূলে মার্কিন মহড়ার লক্ষ্য আসলে যুদ্ধপ্রস্তুতি। পেতারে এক জনসভায় তিনি বলেন, ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন করে ওয়াশিংটন ওই রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। দ্বীপ রাষ্ট্রগুলোই ঠিক করবে তাদের ভূমি সাগর মার্কিন যুদ্ধনীতির জন্য উন্মুক্ত থাকবে কিনা। মাদুরোর ভাষণে স্পষ্ট ছিল ক্ষোভ, পাশাপাশি ছিল সমর্থকদের উদ্দেশ্যে সতর্কবার্তা, আগামী সপ্তাহগুলো অত্যন্ত কঠিন হতে চলেছে। পেন্টাগন ও হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করছেন, মহড়ার উদ্দেশ্য মূলত ক্যারিবীয় সাগর জুড়ে মাদক চোরাকারণ প্রতিরোধ। তবে একই সাথে তারা এও ইঙ্গিত দিচ্ছেন যে পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভেনেজুয়েলা ভূখণ্ডে স্থল অভিযানের অপশন প্রশাসনের টেবিলে রয়েছে। ওয়াশিংটনের একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বর্তমান শাসন ব্যবস্থা বদলাতে চাইছে, এটা এখন আর গোপন নয়। সিএনএনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক সক্ষমতা এখনও ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন হয়নি। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার ভূগোল দুর্গম, সেনাবাহিনী আকারে বড় এবং রাজনৈতিকভাবে মাদুরো এখনও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখেছেন। সিএনএনের বিশ্লেষণে আরও বলা হয়, সরাসরি স্থল আক্রমণ করলে মার্কিন সেনারা দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। মাদুরো অপসারিত হলেও ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে বিরোধীদের হাতে যাবে এমন নিশ্চয়তা নেই। লাতিন আমেরিকার রাজনীতি বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি সামরিক পদক্ষেপ নেয় তবে তা হবে অত্যন্ত দীর্ঘমেয়াদী একটি অভিযানের শুরু মাত্র। মাদুরো সরকার পতনের পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে 5 থেকে 10 বছরের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হতে পারে। এক বিশ্লেষক মন্তব্য করেন, নতুন সরকার ক্ষমতায় নেওয়া মানেই সমাধান নয়। ভেনেজুয়েলা আজ গভীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটে। সামরিক হস্তক্ষেপ শুধু সাময়িক সমাধান দিতে পারে, স্থায়ী নয়। সব মিলিয়ে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা, বিমানবাহী জাহাজের মোতায়েন ও মহড়ার ঘোষণা সবই ইঙ্গিত দিচ্ছে আঞ্চলিক উত্তেজনার নতুন অধ্যায়ের। ওয়াশিংটন এখনও সরাসরি হামলা ঘোষণা করেনি, কিন্তু প্রস্তুতি, অবস্থান ও রাজনৈতিক বার্তা সকল দিক থেকে পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। জেরুসালেমে অবস্থান করা এই দল স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। জার্মান গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু বুধবার 12 নভেম্বর এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জার্মানি বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরেন্ট দেশটির সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। তিনি বলেন,
এই কারণেই ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানো হয়েছে। ডবরেঞ্জ আরও জানান, এই কর্মকর্তারা জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি OSC থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন। সংবাদ সংস্থার তথ্য মতে 4 সদস্যের এই দলটি প্রায় 2 সপ্তাহ আগে ফিলিস্তিনি এলাকায় পৌঁছেছে। তাদের মূল দায়িত্ব হল ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করা এবং জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচিকে আরও সম্প্রসারিত করা। ডবরিন্ট বলেন, গত 15 বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এই নতুন মিশন সেই প্রচেষ্টার ধারাবাহিক অংশ। পাকিস্তানের সংসদ দেশটির সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানো এবং সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত করার সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে। সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত দেশটির গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুধবার জাতীয় পরিষদে 2/3 বেশি ভোটে বিলটি পাশ হয়। মাত্র 4 জন আইন প্রণেতা এর বিরোধিতা করেন। এর আগে সোমবার সিনেটেও বিরোধী দলের বয়কটের মধ্য দিয়ে বিলটি পাশ হয়। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে। সংশোধনী অনুযায়ী সেনাপ্রধান আসিম মনির এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীও তার অধীনে আসবে। মেয়াদ শেষে তিনি পদমর্যাদা ও আজীবন আইনগত দায়মুক্তি পাবেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সংশোধনীকে প্রাতিষ্ঠানিক ঐক্য ও জাতীয় সংহতির পথে একটি পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আজ আমরা যখন এটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছি, এটি কেবল ফিল্ড মার্শাল নয়, বিমান ও নৌবাহিনীর স্বীকৃতিও বটে। জাতি তাদের বীরদের সম্মান করতে জানে। তবে সমালোচকেরা বলছেন, এই পরিবর্তনে ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হচ্ছে সেনাবাহিনী ও শাসক জোটের হাতে। সংশোধনী অনুসারে সংবিধান সংক্রান্ত মামলা আর সুপ্রিম কোর্টে নয়, যাবে নতুন গঠিত ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে। এই আদালতের বিচারপতি নিয়োগ দেবে সরকার। গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সরকারের নীতির বিরুদ্ধে রায় দিয়ে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছে। বিলের ভোটের আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান ও বিলের অনুলিপি ছিঁড়ে প্রতিবাদ জানান। দলের মুখপত্র জুলফিকার বুখারী বলেন, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার ধ্বংসে কেউই উদ্বিগ্ন নন। আজ পাকিস্তানের সংবিধানকে কবরে শুইয়ে দেওয়া হলো। আইন বিশেষজ্ঞ সতর্ক করে বলছেন, এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে। সংবিধানবিদ আসাদ রহিম খান বলেন, আমরা এক অনাবিষ্কৃত পথে প্রবেশ করেছি। এটি একটি বিচারিক ব্যবস্থার ভাঙন, যা প্রায় 1 শতাব্দীতে দেখা যায়নি। আরেক সংবিধানবিদ মির্জা মঈজ বেগ বলেন, এই সংশোধনী স্বাধীন বিচার বিভাগের মৃত্যুঘণ্টা। এতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নতুন আদালতের প্রধান বিচারপতি ও বিচারপতি নিয়োগে পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন। এতে সরকারের উপর আদালতের নজরদারি দুর্বল হবে। বেগ বলেন, এই সংশোধনীর মধ্য দিয়ে আজ পাকিস্তানের সংসদ এমন কিছু করে দেখালো, যা পতিত স্বৈরশাসকেরাও কেবল স্বপ্নেই ভেবেছিলেন।